বিধানসভা ভোটের মুখে কালিয়াগঞ্জের বরুণা অঞ্চলে বিজেপির সমর্থক প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগদান করলো। আসন্ন বিধানসভা নির্বাচন 2026 প্রস্তুতি ঘিরে রবিবার দুপুরে বরুণা অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল তৃণমূল সভাপতি দুলাল রায়ের নেতৃত্বে বরুণা উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ, ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বস্য, যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন উপপুরপ্রধান ঈশ্বরচন্দ্র রজক, তৃণমূল এসসি ওবিসি কমিটির জেলা সভাপতি ভূপতি দেব শর্মা, এসসি কিষাণ ক্ষেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নূর জামাল, ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূলের শাখা সংগঠন নেতৃত্ব। পাশাপাশি এদিন বরুণ অঞ্চলের 19টি বুথের বুথ সভাপতিদের সভামঞ্চ থেকে শংসাপত্র তুলে দেয় তৃণমূল নেতৃত্ব। অপরদিকে অঞ্চলের বেশ কিছু বিশিষ্ট তৃণমূল কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের মতোই এপ্রিলে চালু হতে চলা যুবসাথী প্রকল্পের সুফলের কথা তুলে ধরা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে কালিয়াগঞ্জ আসনে তৃণমূলকে সমর্থনের আবেদন করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে দেখা গেল অঞ্চল তৃণমূল সম্মেলনে বেশ কিছু যোগদানও হইল। কোন দল থেকে আসলে এবং এই অঞ্চল তৃণমূল সম্মেলনের মধ্যে দিয়ে কর্মীদের কি? প্রথমত আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বরুণা পঞ্চায়েতের নিয়ম মাফিক সাংগঠনিক আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আমাদের অঞ্চল সম্মেলন আজকে বরুণাতে ছিল এবং এখানে প্রচুর মানুষের সমাগম ছিল। প্রচুর পরিমাণ মহিলা দিদিরাও উপস্থিত ছিলেন এবং এই অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বুথের যে নতুন বুথ সভাপতি, নতুন বুথ কমিটি হলো, তাদেরকে অনুমোদন দেওয়া, নতুনভাবে আবার এই সামনের বিধানসভাকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে সংঘবদ্ধ হই আমাদের এই অঞ্চল সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। এবং এই সম্মেলনের সাথে বিভিন্ন বুথের প্রায় 52টা পরিবার, মানুষের সংখ্যার দিক দিয়ে 200 উপরে মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মূলত বিজেপি এবং কিছু সিপিএম, কিছু কংগ্রেসের মানুষজন আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আজকে দেখা গেল বুথ সভাপতির দায়িত্ব, বিগত দিনে বুথ সভাপতির দায়িত্ব দেওয়া ছিল না এখানে? না, ব্যাপারটা ওরকম নয় যে আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা জেলার অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে আমরা বুথের মিটিংয়ের মধ্য দিয়ে নতুন করে বুথ সভাপতিদের মিটিং করে তাদের বুথে আবার নতুন করে বুথের সভাপতি হিসেবে অনুমোদন নিতে হয়। সেই অনুমোদনেরই আজকে অঞ্চল সভাপতির মধ্য দিয়ে আমাদের বরুণা পঞ্চায়েতের অঞ্চলের নেতৃত্বের প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের কাছে অনুমোদন দেওয়া হবে। আমাদের এখানে 19টা বুথ এবং সাথে 7টা নতুন আরও বুথ হয়েছে, যাদের আমরা এখনও 7টা বুথের বুথ সভাপতি বানাইনি, কিন্তু ওই 19টা বুথের আমরা বুথ সভাপতিদের আজকে অ্যাপয়েন্টমেন্ট দিই। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি অঞ্চল সভাপতি করা হচ্ছে? আমাদের অঞ্চল সম্মেলনে একটা গতানুগতিক নিয়ম তৃণমূল কংগ্রেসের সিস্টেমিক অনুসারেই হয়। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, আমাদের প্রতিটা পঞ্চায়েতের, বিশেষ করে বরুণা পঞ্চায়েতের প্রতিটা বুথের যারা অঞ্চলের বুথ কমিটির দায়িত্বে আসলো, বুথ সভাপতি সহ, তাদেরকে একটা সংঘবদ্ধ হওয়া, তাদেরকে একটা নির্বাচনের মুখী করা এবং তারা সবাই মিলে একটা দৃঢ় প্রতিজ্ঞা হয় আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য থাকে। সরকারের বিরোধিতা সবসময় চলো কালিয়াগঞ্জ, এবার কি আশা রাখছেন আপনারা? আপনারা তো অনেক আগে থেকে অ্যাডভান্স করতে শুরু করেছেন। ঠিকই বলেছেন, কারণ কালিয়াগঞ্জ এই বিধানসভাটা বরাবরই আমরা দেখেছি যে সরকার যেদিকে থাকে তার উল্টো দিকে একটা স্রোত থাকে বরাবরই। কিন্তু এবার কালিয়াগঞ্জে আজকের এই সভা থেকে বা বিগত কয়েকটা সভা থেকে আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছে, মানুষ বাঙালিয়ানা সরকারের সাথে আছে এবং তৃণমূল নেতৃত্ব যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে আছে। এটা আমরা এই সভাগুলোর মধ্য দিয়ে মোটামুটি নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি।